বিজেপির একজন বিধায়ক, নাম তার অসীম সরকার, চোরের মায়ের বড় গলা। বিজেপি সরকার সদা সর্বদাই মুসলমানদেরকে বলছে বাংলাদেশি রোহিঙ্গা, আর সেই অসীম সরকার আজকে কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। সে বলেছে কোরআন হলো মানুষের লিখা, এ কথা বলেছে। এরপরে আবারও বলেছে যে কোরআনকে বদরের যুদ্ধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সে চ্যালেঞ্জ জানিয়েছে। আর আমি আমার লাইভের মধ্যে আমি বলেছি আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। কোন চ্যানেলের মাধ্যম দিয়ে আপনার সঙ্গে আমার ডিবেট হবে এবং কোন জায়গাতে বসে করবেন, জাজমেন্ট কে হবে, এ কথা আমি লাইভের মধ্যে বলেছি, আবারও বলছি। কোরআন বদরের যুদ্ধের সময় ছিলই না। বদরের যুদ্ধ হয়েছে 624 খ্রিস্টাব্দে, আর কোরআনকে একত্রিতকরণ করা হয়েছে 644 থেকে নিয়ে শুরু করে 655 খ্রিস্টাব্দ পর্যন্ত কোরআনকে একত্রিতকরণ করতে সময় লেগেছে। সেই অশিক্ষিত মূর্খ অসীম সরকার বলছে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে বদরের যুদ্ধের সময়। আর এই যে বর্তমানে কোরআন আছে, এ কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। আর এই কোরআনের গায়ে আগুন জ্বালাতে চেয়েছে, এ কোরআনে প্রস্রাব করতে চেয়েছে, এ কোরআন ছিঁড়ে ফেলে দিতেও চেয়েছে। সেই অশিক্ষিত মূর্খ বিজেপির বিধায়ক অসীম সরকারকে দ্ব্যর্থহীন ভাষাতে বলতে চাই, তুমি একজন অশিক্ষিত, তোমার কোনো বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। কোরআন মাজিদ কবে একত্রিতকরণ করা হয়েছে তার তারিখ সম্পর্কেও তোমার জানা নেই। আর তুমি বলছো আমার কাছে রেফারেন্স আছে, আমার সঙ্গে ডিবেটে কে বসবে, কে বসবে সেটা পরের কথা। তোমাকে বললাম আমি তোমার লাইভ প্রচার দেখে তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, কোথায় তুমি বসবে। তোমাকে জাতির সামনে যদি অশিক্ষিত প্রমাণ না করতে পারি, আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। তুমি একটা ভণ্ড মূর্খ প্রতারক, বাংলাদেশের মাটি থেকে এসে আমাদের ভারতবর্ষের মাটিকে তুমি উত্তপ্ত করার জন্য পাগলা কিছু মাতাল শ্রেণীর যুবকদেরকে তুমি হাতিয়ার বানিয়ে হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট করে আজকে পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষকে উত্তপ্ত করছো। কাজেই আজকে তুমি কোরআনের গায়ে প্রস্রাব করতে চেয়েছো, কোরআনকে থুতো মারতে চেয়েছো। আমরা তামাম পৃথিবীর মানুষ মিলে তোমাকে দ্ব্যর্থহীন ভাষায় তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার পরেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করব, এই শয়তানকে আর জেলখানার বাইরে রাখবেন না, বরং এই শয়তানকে অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আর তা যদি না হয় এই শয়তানের সঙ্গে ডিবেটের ব্যবস্থা করা হোক। ওর কাছে ওর কোন বাপ এই কোরআন লিখে দিয়ে গেছে এটা আমরা দেখতে চাই। কাজেই আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, সাথে সাথে পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হিন্দু মুসলমানের যে ঐক্য আছে এটা নষ্ট যাতে না হয়, তার জন্য একে আইনের আওতায় নিয়ে এসে খুব দ্রুত গতিতে এর জন্য যেটা শাস্তি, সেই শাস্তিটা একে প্রযুক্ত করা হোক, প্রযোজ্য করা হোক। এ দাবি দাওয়াত আপনাদের কাছে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।